দর্শক, টানা ভারী বর্ষণে আজও রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার চিত্র দেখা গিয়েছে। এই মুহূর্তে আমরা সহকর্মী এস এম স্বাধীনকে যুক্ত করে নিচ্ছি। স্বাধীন, আপনি রাজধানী ঠিক কোন এলাকায় রয়েছেন এবং সেখানে জলাবদ্ধতার কি চিত্র দেখতে পাচ্ছেন, ভোগান্তি কতটা, পুরোটা আমাদের জানান। ধন্যবাদ ফেরদৌসী আপনাকে। আমি এই মুহূর্তে রাজধানীর বকশীবাজারে রয়েছি। আমি দেখানোর চেষ্টা করছি যে গত ৮ দিনে যে বর্ষণ হয়েছে এবং গত ২৪ ঘন্টায় যে ভারী বর্ষণ হয়েছে, ভারী বর্ষণের ফলে রাজধানীতে যে ৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর ফলে রাজধানীর বিভিন্ন এলাকাগুলো প্লাবিত হয়েছে এবং সড়কগুলো জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং যার ফলে বিভিন্ন এলাকার যে স্কুল কলেজে যে শিক্ষার্থী রয়েছে তাদেরও ভোগান্তি হয়েছে। এর পাশাপাশি রাজধানী সহ সারা দেশেরও যে দেশে যে বৃষ্টি হয়েছে, যার ফলে যেমন চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং এর পাশাপাশি আমরা যে তথ্য পেয়েছি যে ৫১ জনের প্রাণহানির ঘটনাও ঘটেছে এবং ১০ লাখের অধিক মানুষ ইতিমধ্যে এই জলবদ্ধতায় ভোগান্তিদের মধ্যে রয়েছে। আমি যদি একটু রাজধানীর এই বকশীবাজার মোড় থেকে একটু দেখানোর চেষ্টা করি যে এই সড়কটিতে যে যান চলাচল করছে, এই সড়কটির মধ্যে যেই ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনের মধ্যে মানুষ পড়ে যাচ্ছে এবং যে কিছুক্ষণ পূর্বেই দেখা গেছে যে এই সড়কের মধ্য দিয়ে যে নৌকা চলছে এবং সাধারণ যে মানুষ রয়েছে তারাও আসলে এই যে জলাবদ্ধতার কারণে যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এই যে ড্রেনগুলো রয়েছে ড্রেনগুলোর ভিতরে আমরা দেখছি প্রতিনিয়তই গাড়ি পড়ে যাচ্ছে এবং কিছু ম্যানহোলের ঢাকনা খোলা রয়েছে, যার ফলে এই সাধারণ মানুষ ভোগান্তির মুখোমুখি হচ্ছেন এবং তবে যে গত ২৪ ঘন্টায় যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তাতে সারা বাংলাদেশে ২৭৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছিল। তবে এটি সর্বশেষ নয়, এর আগে ২০০৯ সালে ৩৩৩ মিলিমিটার সর্বোচ্চ রেকর্ড করা হয়েছিল। তবে আমি এই যে এলাকায় রয়েছি এই এলাকার যে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্র তুলে ধরতে একজন ভুক্তভোগী রয়েছে, তার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কি সমস্যার সম্মুখীন হচ্ছেন। কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? আমরা এখানে সমস্যা হচ্ছে, এদিকে যে ড্রেনগুলো আছে না, ড্রেনগুলো ব্লক হয়ে গেছে, এই জন্য পানিগুলো যাইতেছে না। ওদিক দিয়ে দেখছেন, ওদিক দিয়ে মানুষ পেরে জায়গা, গাড়িও পেরে জায়গা, ওদিক দিয়ে ওই সাইডে নাই। হ্যাঁ, ওগুলা সরকার যদি ব্যবস্থা করে আর ড্রেনের যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করলে আমি আশা করি যে মানুষের দুর্ভোগটা কমে যাবে। কারণ চাকরিজীবিত আছে, পেশাজীবিত আছে, স্কুলের ছাত্রছাত্রী আছে, সবাই ব্যবসা বাণিজ্য করে, যা আসা যাওয়া যে রাস্তাটা এটা হলো শিক্ষা ভবন, এটা হলো মাদ্রাসা ভবন, এই আর কি মানুষের বহুত দুর্ভোগ। রাজধানী থেকে আমি জানাচ্ছিলাম যে যে বৃষ্টিপাতের ফলে যেই দুর্ভোগ সৃষ্টি হয়েছে, সর্বশেষ একটি তথ্য জানিয়ে আমি যাচ্ছি, সেটা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী ৪০ থেকে ৪৮ ঘন্টা হালকা থেকে ভারী বর্ষণ হতে পারে। এই ছিল আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ তথ্য এবং রাজধানী থেকে আমি সরাসরি জানাচ্ছিলাম এই বৃষ্টিপাতের ফলে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র।